হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সুবিদ্যাসের সরল সুদ কষার 61 থেকে 68 দাগ পর্যন্ত অঙ্ক, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে 61 দাগের অঙ্ক চলে আসি। প্রথম অঙ্ক 61 দাগের অঙ্ক। দেখো 61 দাগের অঙ্ক কি বলছে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল 3 গুণ হবে? দেখো 12 বছর 6 মাসে টাকাটা দ্বিগুণ হয়, ধরো পি টাকা। পি টাকা 2p হবে কখন? 2p হবে কখন? 12 বছর 6 মাস, 12 বছর 6 মাসে দ্বিগুণ হচ্ছে, মানে 12 বছর 6 মাস। আর 12 বছর 6 মাসে কত? 3p হবে, মানে p বাড়বে। আর 12 বছর 6 মাসে 3p হবে। এবার দুটো 12 বছর 6 মাস, মানে 12 12 24 বছর, 24 বছর, আর 6 মাস 6 মাস মানে 12 মাস, মানে 1 বছর। 1 বছর মানে 25 বছর। 25 বছরে 3 গুণ হবে। অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 62 দাগের অঙ্ক। 62 দাগের অঙ্ক দেখো কি বলছে, সরল সুদের হার কত হলে পি 400 টাকার 5 বছরে সুদ আসল 520 টাকা হবে? দেখো 400 টাকার 5 বছরে আর% সুদের হারে বাই 100, এটা হলো সুদের সূত্র এলো, ইকুয়াল টু কত সুদ হচ্ছে? 400 টাকা আসল, আর সুদ আসল হলো 520 টাকা, মানে সুদ হলো 120 টাকা। তাহলে আমি যদি কাটাকুটি করি, দুটো শূন্য কেটে গেল, 4 একে 4, 4 3 4 12, মানে 30, 5 একে 5, 5 6 30, 6 আর ইজ ইকুয়াল টু 6%। 6% অপশন এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 63 দাগের অঙ্ক। 63 দাগের অঙ্ক দেখো কি বলছে, 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা? 16,250 টাকার 8% সুদের হারে 73 দিন, 73 দিন মানে 73/365, 365 দিয়ে ভাগ করলে, দিনকে 365 দিয়ে ভাগ করলে বছরে যায়, ইন্টু 100, এটাই হলো সুদ। সুদ কত টাকা হচ্ছে দেখা যাক। যদি কাটাকুটি করি, 5 দিয়ে কাটাকুটি করলে, 5 73, 365, শূন্য কাটলো, শূন্য কাটলো। আচ্ছা, আর যাবে 5, এই 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আর 5 দিয়ে কাটাকুটি করি, 5 5 5 একে 5, আর এদিকে গেল 3 5 15, হাতে রইল 1, 5 দুগুণ 10, হাতে রইল 2, 5 5 25, আর এই 5 দিয়ে কাটাকুটি করলে 5 5 5 6 30, হাতে রইল 2, 2 5 5 25, 65, 65 ইন্টু 4, তার মানে হলো 4 5 20, শূন্য হাতে রইল 2, 4 6 24, আর 2 26, মানে 260। 260 অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 64 দাগের অঙ্ক। 64 দাগের অঙ্ক দেখো কি বলছেন, নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত? আচ্ছা, আসল ধরলাম 4p টাকা, সরল সুদ ধরলাম 3p টাকা, 3p, কারণ 3/4 অংশ বলেছে। তাহলে 4p টাকার 12.5 বছর, 12.5 বছর মানে 12 দুগুণে 24, এর আগে 25/2, দুইটা নিচে লিখছি, ইন্টু আর% হারে বাই 100, এটা সুদের সূত্র, ইকুয়াল টু 3p হবে। 3p, এটা 4p। আচ্ছা, p কেটে গেল, 4 25 100 কাটলো, 4 4 কেটে গেল। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু 3 দুগুণ 6, 6%, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 65 দাগের অঙ্ক। 65 দাগের অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে বলেছে। আচ্ছা, 15 বছরে দ্বিগুণ হওয়া মানে আসল যদি পি টাকা থাকে, দ্বিগুণ হওয়া মানে 2p টাকা হবে, তার মানে সুদ কত হবে? সুদও p টাকা হবে। তাহলে p টাকার ইন্টু 15 বছরে আর% হারে বাই 100, এটাই হবে সুদ। সুদ কত? p টাকাই হবে। p কেটে গেল, 3 5 15, 5 20 100, তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 20/3, 20/3, তার মানে 3 6 18, আর 2 20, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 66 দাগের অঙ্ক। 66 দাগের অঙ্ক দেখো কি বলছে, কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হয়, মানে আসল যদি 5p টাকা হয়, তাহলে সুদ হলো 2p টাকা। তাহলে 5p ইন্টু সময় হলো 5 বছর, সুদের হার হলো 8% বাই 100, ইকুয়াল টু সুদ কত? 2p টাকা। পি কেটে গেল, 5 5 25, এই 25 4 25 100, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হলো? আর ইকুয়াল টু 4 দুগুণ 8, 8 হবে। সুদের হার 8%,
এই 8%-এর জায়গায় এরা 0.08% মানে বাই 100, ওই বাই 100-কে ওরা 0.08 দিয়ে দিয়েছে। অপশন বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 67 দাগের অঙ্ক। 67 দাগের অঙ্ক দেখো কি বলছে, এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 1/3 7%, 1/4 অংশ 8% এবং অবশিষ্ট অংশ 10% হারে জমা রাখেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ কত হবে? দেখো, যদি সঞ্চিত অর্থের পরিমাণ এক্স টাকা হয়, এক্স টাকা, সঞ্চিত অর্থ যদি এক্স টাকা হয়, তাহলে এক্স টাকার 1/3 এইটা হবে। বলেছে এক্স টাকার 1/3 অংশে 7%, 7% জমা রাখছে, 7% মানে 7/100 প্লাস, আচ্ছা এক্স টাকার 1/4 অংশের 8%, 8/100 প্লাস এক্স টাকার বাকি পড়ে থাক করি 1 থেকে 1/3 বিয়োগ 1/4 লিখি, আমি 1 থেকে 1/3 আর 1/4 বিয়োগ করলাম, এই টাকাটা পড়ে থাকছে। এই টাকাটার কত অংশ? 10%, 10/100 সমান কত হবে? সমান হলো 561 টাকা, 561 টাকা। এবার এই তিনটে থেকে আমার কমন যাচ্ছে কি? এই তিনটের থেকে দেখো x/100 কমন যাচ্ছে, x/100। প্রথমটার থেকে পড়ে থাকছে 7/3, দ্বিতীয়টার থেকে 8/4, তৃতীয়টার থেকে 1 মাইনাস 1/3 বিয়োগ 1/4 এটা পড়ে থাকছে। না 10/10 পড়ে থাকছে, প্রত্যেকটার সাথে 10 গুণ হচ্ছে না, প্রত্যেকটার সাথে 10 গুণ হচ্ছে, তাহলে 10/10/10 এটা পড়ে থাকছে সমান 561 হলো। এবার আমি যদি পরের পেজে আসি তাহলে দেখো তাহলে কি হচ্ছে, তাহলে x/100 এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা 7/3 থেকে 10/3 বিয়োগ করলে -3/3 হচ্ছে, -3/3। আর এই 8/4 থেকে 10/4 বিয়োগ করলে হচ্ছে -2/4 প্লাস 10। 3/3 কাটাকুটি গেলে -1 আর 2 দুগুণ 4, এটা কাটাকুটি গেল, এটা 561, এটা তো এলো। এখান থেকে x ইকুয়াল টু ভিতরে -1 -1/2 প্লাস 10 ইকুয়াল টু 561 ইন্টু 100। তাহলে x ইন্টু 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, 9 বিয়োগ হাফ সমান 561 ইন্টু 100। এখান থেকে x ইকুয়াল টু 561 গুণ 100 ইন্টু 2 ওপরে যাবে আর নিচে 9 দুগুণ 18 থেকে 1 বিয়োগ করলে 17 হয়, 17। কাটাকুটি করলে 3 17 51, 3 17 51, 33, 33 দুগুণ 66, 66-র পরে দুটো শূন্য, আর x সমান হবে 66-র পরে দুটো শূন্য, 66-র পরে দুটো শূন্য। অপশান এ রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 68 দাগের অঙ্ক। 68 দাগের অঙ্ক দেখো কি বলছে, কোনো আসল 1 বছরে সুদে আসলে 6,076 টাকা হয় এবং 4 বছরে সুদে আসলে 7,504 টাকা হয়। আসল ও সুদের হার কত হবে? দেখো, আমার 1 বছরের সুদ আসল এইটা আর 4 বছরের সুদ আসল এইটা, তার মানে 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ কত? যেটা বিয়োগ করলে হবে, এই দুটো বিয়োগ করলে যেটা হবে সেটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 6 আর কত দাও 4, মানে 14, 8 দাও হাতে রইল 1, 7 আর 8 আর কত দাও 0, 2 দাও হাতে রইল 1, 0 আর 1, 1 আর কত দাও 5, 4 দাও 5 আর 6 1 দাও 7, মানে 1428 টাকা হচ্ছে। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ এইটা বাই 3, তার মানে 3 এর 4 12 হাতে রইল 2, 3 7 21 হাতে রইল 1, 3 6 18, এই টাকাটা হবে। তাহলে 1 বছরের সুদ হলো এই টাকাটা, কিন্তু 1 বছরের সুদ আসল কত বলেছে? এই টাকা, তার মানে আসল পি সমান কত? 6076 মাইনাস 476, তার মানে হলো 5,600 টাকা হবে 1 বছরের এই তোমার পি মানে আসল। এবার 5,600 টাকা, 5,600 টাকার 1 বছরে 8% সরল সুদের হারে বাই 100 ইকুয়াল টু সুদ কত? সুদ বলেছে হলো 476 টাকা, 476, 0,000 কাটলো, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হলো? আর ইকুয়াল টু 476 বাই 56। তাহলে কাটাকুটি যদি করি
কাটাকুটি যদি করি 56 তোমার 28 দুগুণ 56, 28 দুগুণ 56, এটা যদি আমি কাটি তাহলে হলো 2 দুগুণ 4, 3 দুগুণ 6, হাতে রইল 1, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে কাটা 14 দুগুণ 28, 14 দুগুণ 28, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একে 2, হাতে রইল 1, 9 দুগুণ 18। এবার যদি আমি 7 দিয়ে কাটি, 7 দিয়ে 7 দুগুণ 14, আর 7 দিয়ে কাটলে 7 একে 7, হাতে রইল 4, 7 7 49, তার মানে 17/2, 17/2 মানে হলো 17/2 মানে হলো 8.5, 8.5%। তাহলে এই অপশন বি হবে রাইট অ্যান্সার।